হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি কিন্তু অনেক ভালো আছি। ভালো না থাকলে কি তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি বলো? অনেক দিন পর একটা লং ভিডিও দেওয়া হলো। আসলে সময়ের জন্য না ভিডিওগুলো শেয়ারই করতে পারছি না। এই ভিডিওটা 3-4 দিন আগে করে রেখেছি, এডিটও করে রেখেছি, কিন্তু ভয়েস ডালারই সময় পাচ্ছি না। যখনই ভয়েস ডালতে যাচ্ছি তখনই এইখান থেকে সাউন্ড আসছে, ওইখান থেকে মিউজিক আসছে, তো ভয়েসটা ঠিক মতো দিতেই পারছি না। তো কী ভিডিও দেবো বুঝতে পারছেন, তো ভাবলাম চলো বাড়ির যা কাজ করি টুকটাক এটাই একটু শেয়ার করা যাক তোমাদের মাঝে। অনেকদিন তো হলো। আর এখন কি বলো তো, মিউজিক ভিডিও দিতেও ভয় লাগে। মিউজিক ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি কপিরাইট চলে আসে। কি করি তোমরাই বলো? সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে ব্রাশ করে স্নান করে নেবো। দেখো জামাটা উল্টো পরে আছি, কিছু বলার নেই গাইস, যা গরম পড়েছে। তারপর বাড়িতে অনেক কাজ আছে, রান্না বান্না প্রচুর কাজ, কিন্তু সব কিছু তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আরও একটা কথা বলি, তোমরা যারা আমাকে পছন্দ করো না তারা কিন্তু আমার ভিডিওটা স্কিপ করতে পারো, আর যারা আমাকে পছন্দ করো তারা প্লিজ একটা ভালো কমেন্ট করে যেও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। কারণ তোমাদের কমেন্ট দেখে আরও ভিডিও করার ইচ্ছা জাগে মনে। অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের মাঝ থেকে। অনেকে আছে এত ভালোবাসা দিয়েছে যেটা আমি ফেসবুকে এসেই পেয়েছি, রিয়েল লাইফে কোনো দিন এত ভালোবাসা পাইনি। সত্যি বলছে, অনেকে শুনলে ভাববে হয়তো ভিউজের জন্য এই কথাগুলো বলছে, কিন্তু একদমই না। এরকম কোনো বিষয় না, যেটা সত্যি আমি সেটাই বললাম। জীবনে অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট সহ্য করেছি, অনেক মানুষকে চিনেছি, কিন্তু এই ফেসবুকে এসে সত্যি সত্যি তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি। কারণ তোমরা অনেকে আছো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটা পড়লে মনটাই জুড়িয়ে যায়, অন্যরকম একটা ফিল হয়, সত্যি খুব ভালো লাগে। তো কাজ বাজতে সেরে নিলাম, এখন নীলমণিকে আমি ঘুম থেকে তুলবো। অনেক বকছি বলো, আমি আসলে সারাদিন একা থাকি তো, কথা বলার কেউ নেই। তোমাদের দাদাভাই সেই সকালবেলা ডিউটি যায় আর রাত্রে আসে, সারাদিন একা একাই থাকতে হয়। তো তোমাদের সঙ্গে একটু যখন কথা বলি তখন মন খুলে কথা বলি, যা আছে মনের মধ্যে সব বের করে দিই। ওই জন্য অনেকে হয়তো ভাবে যে দিদিভাই কত বক বক করে, কত জোরে কথা বলে। কারণ আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছিল, দিদিভাই তুমি কত জোরে জোরে কথা বলো, মানে স্পিডে কথা বলো। আসলে আমি নিজেই বুঝতে পারি না, আমি ভাবছি যে আমি কথা বলছি, আমার মনে হচ্ছে যে আমি ঠিকই আছি, আস্তে আস্তে কথা বলছি, কিন্তু যখন এই ভয়েসটা আমি শুনবো তখন আমার নিজেরই হাসি পায় যে এত স্পিডে কথা বলছি, কথাগুলো ঠিক করে বোঝাই যাচ্ছে না যে কী বলতে চাইছি কি চাইছি না। তার মধ্যে গ্যাসটাও সেই ছোটো গ্যাসে রান্না করতে হবে। আজকে ভয়েস ডালছি, আজকে আপাতত গ্যাস চলে এসছে। এটা কথাটা বলছি, যেই দিন ভিডিওটা করেছিলাম সেদিনও আমার বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছিলো, ছোটো গ্যাসে রান্না করতে হয়েছিল। ছোটো গ্যাসে রান্না করা না প্রচণ্ড সমস্যা, কারণ ওই একটা একটা করে কখন ভাত হবে, কখন সবজি হবে, প্রচুর টাইম লাগে। এখন অবশ্য বড় গ্যাস চলে এসছে, আমার কষ্টটা কমে গেছে। তো চলো, অনেক বকবক করেছি, আর বকবক করবো না। এবার আমি আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সবটাই তো শেয়ার করলাম। এখন আমি মাথাটাও আঁচড়াবো না, কারণ আমার প্রচণ্ড আলসে লাগে মাথা আঁচড়াতে। পাগলের মতো সিঁদুরটা পরে নেব। এটা তো তোমরা জানো বিবাহিত মহিলাদের এটা হচ্ছে প্রতিদিনের কাজ, সকালবেলা স্নান করে এসে আগে সিঁদুর পরা। তো আমার সেম কাজ সেটাই করছি। আর এখানে ব্যাঙ্গালোরে কী বলো তো, গরম পড়লেও আমার স্কিনটা এতটাই, মানে এই কী বলবো, কিছু বলার নেই, প্রচণ্ড পরিমাণে টান ধরে। এটা আমার সঙ্গে হয় না তোমাদের সঙ্গে হয় একটু জানিও তো, যে গরম পড়ে গেছে তারপরেও আমাকে রাত্রেবেলা ভেজলিন লাগিয়েই শুতে হবে, নাহলে পরে সকালবেলা উঠে দেখবো মুখে কেমন সাদা 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 দাগ দাগ হয়ে গেছে ঠান্ডার মতো। আর টিপটা পরে দেখো একটু অন্যরকমই লাগছে আমাকে, বউ বউ, তাই না? এরকম অবস্থা কখনো দেখোনি আমাকে? দেখো দেখে মনে হচ্ছে ছোট্ট একটা টিপ পরেছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে। অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। আর তোমরা প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না, কারণ আমি আগেও বলেছি তোমাদের কমেন্ট পড়তে আমার সত্যি সত্যি বলছি খুব ভালো লাগে। আর তোমাদের কমেন্ট পড়ে আরও উৎসাহিত হই আমি, যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, আর বড় করব না, অনেকক্ষণ ধরে বকবক করলাম। রান্নাঘরেও যেতে হবে, সয়াবিন ভিজিয়ে রেখেছি, সেটা রান্না করতে হবে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে দিও। টাটা।